আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি নতুন একটি ধামাকাদার চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। তো আজকের চ্যালেঞ্জে আছে আমাদের লাল লাল মাটনের ঝোল, আলু দিয়ে, এটা হচ্ছে চাল কুমড়ো ভাজি, স্যালাড, ভাত আর কোক। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। এমন খাবার থাকলে কি অপেক্ষা করা যায়? তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। রেডি, স্টার্ট, গো। আর অবশ্যই চ্যালেঞ্জের শেষে আছে কিন্তু ধামাকাদার পানিশমেন্ট। ভালো হয়েছে চাল কুমড়ো ভাজি। দারুণ। পাতলা ঝোল। পানিশমেন্ট দেবো। ঠিক আছে, রেডি হও। মাংসটা খুব ভালো। দারুণ রান্না হয়েছে। বন্ধুরা খাবে নাকি? ভাত খাওয়া হয়ে যাচ্ছে। হুম। রেডি হও।
হুম। বন্ধুরা দেখতে থাকুন কার আগে। কত তাড়াতাড়ি খেলাম তাও জিততে পারলাম না। কেন জিতলা তুমি? অপেক্ষা ছিলাম বন্ধুরা। ভেবেছিলাম আজকে যত কষ্টই হোক না কেন পানিশমেন্ট দিবই, কিন্তু হলো না। পারবা তো না। চলুন, হেরে যখন গিয়েছি পানিশমেন্ট তো নিতেই হবে, এর থেকে তো আর মুক্তি পাওয়ার উপায় নেই। তো পানিশমেন্ট নিয়ে আসছি। তো বন্ধুরা, হেরে যখন গিয়েছি পানিশমেন্ট নিয়ে চলে এসেছি। তো পানিশমেন্ট নেওয়ার আগে আপনাদের একটা কথা বলি যে বাইরে এই কদিন ধরে প্রচুর বৃষ্টি পড়ছে, মানে টুপটাপ করে সারাদিন ধরে। তো একটু গরম বেশি পড়েছে, হ্যাঁ। তো আমাদের পাখাটা চালানো আছে, এটা প্লিজ আপনারা স্কিপ করে যাবেন, হ্যাঁ, কিছু মনে করবেন না। আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে, আপনারা প্লিজ কমেন্ট করবেন। মানে আপনারা যদি চ্যালেঞ্জ দেখতে চান আরও নতুন নতুন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে পানিশমেন্টটা নিয়ে নিই। তো আজকে মাংসের যে পানিশমেন্ট, মশলা খাই দেওয়া হয়েছে, এখন ওরে কাঁচা খাওয়াবো। এগুলো আদা জিরে খাওয়াবো। এতদিন তো মাংসে খেয়েছি, এখন দেখি কাঁচা কেমন লাগে। কেমন লাগে? দাও আমার কাছে। না খাও। জিরা নেওয়াতে মাংসের মশলা তো খুব স্বাদ হবে না, ভালো লাগবে না। ইয়া ভালো না। কে খুব সুন্দর তো এইসব খাচ্ছি। আহ, পড়ে গেল। দেখাও, চিবিয়ে বন্ধুকে দেখাও। আহ। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। তো ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।